প্রিয় স্নেহের ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের এডুকেশনের এসইসি পেপার রয়েছে, কমিউনিকেশন স্কিল ফার্স্ট সেমিস্টারে জেনারেল এবং অনার্সদের, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের 2 মার্কসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব, এবং তোমরা কিভাবে লিখবে সেগুলো নিয়ে আলোচনা করে দিচ্ছি। তোমরা দেখে নাও। যে দেখো, এখানে আমি আগের ভিডিওতে তোমাদের লাস্ট মিনিটে সাজেশন দিয়েছিলাম বড় প্রশ্নের। তো এখানে দেখো, যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। যোগাযোগ স্থাপন একটি দ্বিমুখী প্রক্রিয়া, যে এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। যোগাযোগ প্রক্রিয়ার দ্বারা প্রেরক ও গ্রাহক উভয়েরই পরিতৃপ্তি লাভ করে। পুঙ্খানুপুঙ্খ পাঠের দুটি উপযোগিতা লেখো। ভাষাকে পুঙ্খানুপুঙ্খভাবে অনুশীলন করা, ভাষার মাধ্যমে উন্নত ধরনের আত্মপ্রকাশের ক্ষমতা অর্জন করা। যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি প্রতিবন্ধকতা লেখো। প্রাকৃতিক প্রতিবন্ধকতা, গোলযোগ, পরিবেশগত ও শারীরিক অস্বাচ্ছন্দ্য, দুর্বল স্বাস্থ্য। ভাষাগত প্রতিবন্ধকতা, শব্দের ব্যবহার, অস্পষ্ট প্রতীক বা সংকেত। ঠিক আছে। ফ্ল্যান্ডার্সের পারস্পরিক প্রতিক্রিয়া বিশ্লেষণ কৌশল বলতে কি বোঝো? ঠিক আছে। ফ্ল্যান্ডার্স শিক্ষক শিক্ষণের একটি কৌশল হিসাবে শ্রেণীকক্ষে সব ধরনের ভাষাভিত্তিক আচরণের তাৎপর্য নির্ণয় করেন। এই পদ্ধতিতে শিক্ষকের অবাচনিক আচরণে কোনো রেকর্ড রাখা হয় না পদ্ধতিতে। যে চারটি বিষয়ের ওপর শ্রেণীকক্ষের যোগাযোগের কার্যকারিতা নির্ভরশীল সেগুলি উল্লেখ করো। বক্তা বা প্রেরক সংক্রান্ত বিষয়, বার্তা বা চিহ্ন, গ্রহিতা সংক্রান্ত বিষয়বস্তু, যোগাযোগের পরিমণ্ডল। শ্রবণ দক্ষতা বিকাশের যে কোনো দুটি প্রয়োজনীয়তা লেখো। শ্রবণ দক্ষতার গুরুত্ব বিষয় শিক্ষার্থীদের সচেতন করা, বার্তার মধ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অংশ বুঝতে পারা। শ্রোতার প্রকারভেদ সম্পর্কে লেখো যে কোনো দুটি। মনোযোগ সহকারে শ্রবণ শ্রোতা, এইরূপ শ্রবণের ক্ষেত্রে শ্রোতা যা শোনে তার প্রতি তার সম্পূর্ণ মনোযোগ থাকে। মনোযোগবিহীন শ্রোতা, এইরূপ শ্রবণের ক্ষেত্রে শ্রোতা যা শোনে তার প্রতি তার কোনো মনোযোগ থাকে না। শ্রবণের যে কোনো দুটি মানসিক বাধা লেখো। ব্যক্তিগত উত্তেজনা, অধৈর্য। কথন দক্ষতার বৈশিষ্ট্য লেখো। শ্রবণ যোগ্যতা, স্পষ্টতা, কার্যকারিতা। ঠিক আছে। বাকপটুতা, অনর্গল কথা, সৌন্দর্য বিধান। ভাষাগত যোগাযোগ প্রভাব বিস্তারকারী উপাদানগুলি কি? প্রেরক সংক্রান্ত উপাদান, বার্তা সংক্রান্ত উপাদান, গ্রাহক সম্পর্কিত উপাদান, পরিবেশগত উপাদান। পরিবেশগত উপাদান বলে যে মুক্ততা, বাধা দানকারী উপাদান। শ্রেণীকক্ষে দলবদ্ধ আলোচনার যে কোনো দুটি সুবিধা লেখো। সক্রিয়তা, আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আলোচনা পদ্ধতিতে শিক্ষার্থীরা স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশের সুযোগ পায়। পঠন উপলব্ধির দুটি কৌশল উল্লেখ করো। উপলব্ধি বা বোধগম্যতার সতর্কতা, সক্রিয়ভাবে মনোযোগ দিয়ে শোনা। বিতর্ক ও দলবদ্ধ আলোচনার পার্থক্যগুলি হলো, বিতর্কর ক্ষেত্রে কাউকে কোনো প্রদত্ত বিষয়ের পক্ষে বা বিপক্ষে বলতে হয়, কিন্তু দলবদ্ধ আলোচনায় একটি দলের সমস্ত সদস্য সহমতের উপর ভিত্তি করে আলোচনা করে। পঠনের সংজ্ঞা লেখো। পঠন হলো ধ্বনি ও দৃশ্যের সাথে অর্থ উপলব্ধির এক মিলিত প্রক্রিয়া। সুসংগত পাঠের যে কোনো দুটি অসুবিধা লেখো। বিষয়বস্তুর সামান্যতার কারণে পঠনের খুব বেশি সুবিধা পাওয়া যায় না। শিক্ষার্থীরা নিজের দক্ষতা মতো পড়তে পারে না। ধারণা পাঠ বলতে কি বোঝো? কোনো বিষয়বস্তু সম্পর্কে একটি সাধারণ ধারণা পেতে হলে যে ধরনের পাঠের প্রয়োজন হয় তাই হলো ধারণা পাঠ। লিখন দক্ষতার সঙ্গে জড়িত উপাদানগুলি কি কি? লিখন প্রক্রিয়া, বিষয়, পাঠক, শব্দ বাছাই, ব্যাকরণ। সরব পাঠের যে কোনো দুটি সুবিধা, বর্ণ ও শব্দের সঠিক উচ্চারণ করতে সাহায্য করে। শিক্ষার্থীরা প্রাথমিক স্তর থেকে সঠিক উচ্চারণে দক্ষ হয়ে উঠতে পারে। দলবদ্ধ আলোচনা বলতে কি বোঝো? দলবদ্ধ আলোচনা হলো একটি নিয়মতান্ত্রিক আনুষ্ঠানিক আলোচনা যেখানে 6 থেকে 15 জন অংশগ্রহণকারী থাকে, যারা কয়েকটি দলে বিভক্ত হয়ে একটি প্রদত্ত বিষয় নিয়ে আলোচনা করে। প্রশ্ন, শ্রোতাদের প্রকারভেদ উল্লেখ করো। মনোযোগ সহকারে শ্রবণকারী শ্রোতা, মনোযোগবিহীন শ্রোতা, বাধ্যবাধকতামূলক শ্রোতা, স্বতঃস্ফূর্ত শ্রোতা। শ্রেণীকক্ষে যোগাযোগের দুটি বাধা কি কি? বক্তার বাচনশৈলী ও উচ্চারণ পরিষ্কার না হলে বক্তব্য আকর্ষণীয় হয় না, ফলে যোগাযোগ ব্যাহত হয়। একই বিষয় নিয়ে বারবার কথা হলে একঘেয়েমির জন্য শ্রোতার মনোযোগ কমে যায়। যোগাযোগ বলতে কি বোঝো? দুই বা ততোধিক ব্যক্তি বা দলের মধ্যে তার অনুভূতি, তথ্য, মতামত বিনিময়ের প্রক্রিয়া হলো যোগাযোগ। জন ডিউয়ের মতে যোগাযোগ স্থাপন হলো পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের প্রক্রিয়া যতক্ষণ না উভয়ের অভিজ্ঞতা সমান হয়। যোগাযোগের দুটি বৈশিষ্ট্য।
যোগাযোগ স্থাপন হলো একটি দ্বিমুখী প্রক্রিয়া। এখানে প্রেরক ও গ্রাহক উভয়ের ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়াটি পরিচালিত হয়। দ্বিতীয়ত, যোগাযোগ স্থাপনের জন্য একটি নির্দিষ্ট আলোচ্যসূচি থাকা প্রয়োজন। আন্তঃব্যক্তিগত যোগাযোগ কি? এক ব্যক্তি যখন তার নিজের সাথে যোগাযোগ করে তাকে আন্তঃব্যক্তিগত যোগাযোগ বলা হয়, যেমন চিন্তা করা। ঠিক আছে, তো এখানে 24 আমি কোশ্চেন এবং অ্যান্সার তোমাদের আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলো একটু ভালো করে তোমরা যদি ক্লাসটি শুনে নাও, দেখবে অনেকটাই তোমাদের কিন্তু কাছে ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবং অন্যান্য সাবজেক্টেরও তোমাদের আমি নোটস ক্লাস নিয়ে আলোচনা করব। অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, তোমরা উপকৃত হবে।